ওম গাম গণপতে নমঃ। ভাগ্য আপনাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনাদের। আজকের দিনটিকে আরো সুন্দর এবং সফল করতে তুলতে জেনে নিন গ্রহ নক্ষত্রের ইঙ্গিত। আপনার রাশিফল আপনাকে সঠিক দিশা দেখাতে সহায়ক করবে। আজ 28 আগস্ট 2025 বৃহস্পতিবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 11ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপর অষ্টমী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, অপরাহ 4টে বেজে 9 মিনিট পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্র আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের যোগ থাকছে প্রীতি যোগ, রাত্রি 10টা বেজে 5 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজকরণ, সকালবেলা 7টা বেজে 35 মিনিট পর্যন্ত। তারপর বৃষ্টিকরণ রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকালবেলা 5টা বেজে 25 মিনিটে প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5টা বেজে 59 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হলে চলেছেন সকালবেলা 11টা বেজে 42 মিনিটে, এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10টা বেজে 50 মিনিটে। আজকের অশুভ সময় রাহুকাল দুপুরবেলা 1টা বেজে 26 মিনিট থেকে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে বারবেলা, সকালবেলা 8টা বেজে 34 মিনিট থেকে সকালবেলা 10টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকে কালবেলা থাকতে চলেছে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট থেকে অপরাহু 4টে বেজে 24 মিনিট পর্যন্ত। আজকে যাত্রার দিক, যাত্রার জন্য দিনটি শুভ, কিন্তু দক্ষিণে যাত্রা না করাই ভালো। সার সংক্ষেপ, আজকের দিনটি ধর্মীয় কাজের জন্য বেশ শুভ, বিশেষ করে দেবী পুজো এবং ব্রত পালনের জন্য এই দিনে তাৎপর্য রয়েছে। তবে রাহুকাল এবং অশুভ সময়গুলো এড়িয়ে চলা উচিত। কোনো বড় কাজ বা যাত্রা শুরু করার আগে নির্দিষ্ট পঞ্জিকা দেখে নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 28 আগস্ট 2025 বৃহস্পতিবার। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য ভাগ্য, কর্ম এবং সম্পর্কের এক অসাধারণ সমন্বয়ের দিন। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে তুলা রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করবে, যা আপনার জন্য অত্যন্ত শুভ। অপরাহর পর চন্দ্র আপনার দশম ঘরে বৃশ্চিক রাশিতে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করতে চলেছে, যা আপনার পেশাগত জীবনকে আরও শক্তিশালী করবে। এছাড়াও আপনার সপ্তম ঘরে সিংহ রাশি রবির শক্তিশালী অবস্থান আপনার অংশীদারি এবং দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত অনুকূল। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য সার্বিকভাবে অত্যন্ত ভাগ্যবান এবং সাফল্যমণ্ডিত হতে চলেছে। দিনের শুরু থেকেই আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার মন আধ্যাত্মিক এবং ইতিবাচক চিন্তাভাবনায় পরিপূর্ণ থাকবে। বিকেল থেকে আপনাদের সম্পূর্ণ মনোযোগ কর্মক্ষেত্রের দিকে যাবে এবং সেখানে আপনি অসাধারণ সফলতা অর্জন করবেন। আজ আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হওয়ার সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি চমৎকার দিন। ভাগ্য আপনার সহায়ক থাকায় সহজেই অনেক কঠিন কাজ সম্পন্ন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশীর্বাদ এবং সমর্থন আপনারা সঙ্গে থাকবে। দিনের শেষে কর্মস্থানে আপনাদের সম্মান প্রতিপত্তি বাড়বে। পদোন্নতির আলোচনা বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার জন্য দিনটি আদর্শ। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক। সপ্তম ঘরে রবির অবস্থানের কারণে অংশীদারিত্ব ব্যবসায় দারুণ সফলতা আসবে। নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের জন্য দিনটি খুবই শুভ। আপনার ব্যবসার সুনাম বাড়বে এবং আর্থিক লাভ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য আজ একটি অসাধারণ দিন। নবম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে উচ্চশিক্ষার ছাত্রছাত্রীরা বিশেষভাবে লাভবান হবেন। পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং ভাগ্য আপনার সহায়কই থাকবে। বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কোনো শুভ সংবাদ আসতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ শক্তিশালী। ভাগ্যস্থানে চন্দ্র এবং কর্মস্থানে তার গমন, এই দুটি মিলন আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। পেশাগত সাফল্য সরাসরি আপনার আর্থিক অবস্থাকে উন্নত করবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের যোগের সৃষ্টি হচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? সপ্তম ঘরে রবির অবস্থানের কারণে প্রেমের সম্পর্কের গভীরতা এবং আবেগ বাড়বে। জীবনসঙ্গী বা প্রেমীর সঙ্গে আপনাদের আজকের সম্পর্ক মধুর হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য, বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য দিনটি বিশেষভাবে শুভ। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবন সুখে হবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে এবং তার পরামর্শ আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হবে। পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা কোনো শুভ অনুষ্ঠানে যোগ দেওয়া আজকের দিনে আপনাদের জন্য বেশ শুভই হবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি চমৎকার ফল দেয়। আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ত বোধ করবেন। আপনার ইতিবাচক মানসিকতা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে। পুরনো কোনো অসুখ থেকে মুক্তি পেতে চলেছেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে আকাশী নীল। শুভ সংখ্যা 8। প্রতিকার: এই শুভ দিনটিকে পূর্ণ সুফল পেতে সকালে স্নানের পর আপনার গুরুজন বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন। সম্ভব হলে কোনো মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করুন। এটি আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে এবং দিনের সাফল্যকে নিশ্চিত করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 28শে আগস্ট 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চল হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে অনুভব হয়। আজকের দিনে যে হলদিয়া অঞ্চলে প্রথম ভাটাটি হতে চলেছে ভোর রাতে 2:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলা 2:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা 8:50 নাগাদ। আজকে কলকাতায় গার্ডেন রিচে খিদিরপুর অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:30 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:20 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় 6:55 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে যেটা কিনা মধ্যরাতে পরের দিন হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।